বাজার দরের খবর জানবো এবারে বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া এবং নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী এবং রায়হান সবুক্তগিন। শুরুতে যেতে চাই ফরহাদের কাছে। ফরহাদ, দেখতে পাচ্ছি আপনি সবজির বাজারে দাঁড়িয়ে আছেন। রাজধানীতে কিন্তু সবজির বেশ ঊর্ধ্বগতি। বগুড়ায় কি অবস্থা দেখতে পাচ্ছেন? অন্যান্য বাজার দরের খবর জানাবেন। আসলে রাকিব, বগুড়ায় বাজার দর নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে, কারণ গত 2 সপ্তাহ যাবৎ কম বেশি বৃষ্টি হয়েছে, ফলে কিছু কিছু সবজির উৎপাদন এবং সরবরাহ দুটোই কিন্তু কমে গেছে। সেই সবজিগুলোর দাম বেড়ে গেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বগুড়ার বাজারগুলোতে করলার দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, সাথে আবার পটলের দাম আবার কমে এসেছে। করলা আজকে সকালবেলা আমরা দেখছি 100 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, এবং পটল বিক্রি হচ্ছে মাত্র 40 টাকা কেজি দরে। আবার পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। এই সেই রকম দেখা যাচ্ছে যে অন্যান্য যে সবজিগুলো, সেই সবজিগুলোর সরবরাহটা কিন্তু কিছুটা, যেগুলোর বৃদ্ধি পেয়েছে সেগুলোর দাম কমেছে। যেমন 1 সপ্তাহ আগেও কিন্তু বগুড়ার কাঁচা বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে 200 থেকে 250 টাকা কেজি দরে, সেটা কিন্তু আজকে পাইকারি বাজারে আমরা 100 টাকা কেজি দরে এবং খুচরা বাজারে সর্বোচ্চ 120 টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হতে দেখছি। তবে বগুড়া যেহেতু আলু উৎপাদনে অন্যতম একটি জেলা, এখানে কিন্তু আলুর দাম অনেকটাই কম। খুচরা বাজারে আমরা সর্বোচ্চ 20 টাকা কেজি দরে আলু বিক্রি হতে দেখছি, এবং আদা, রসুন এবং পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ গত সপ্তাহে যেটা 55 টাকা কেজি দরে ছিল, সেটা আজকে আমরা 60 টাকা কেজি দরে বিক্রি হতে দেখছি। আদা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, এবং রসুন 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মাছ এবং মুরগির দাম সে অর্থে বাড়েনি, যদিও বেড়ে থাকে সেটা হলো কিছুটা ডিমের দাম বেড়েছে। আজকে আমরা দেখেছি ডিমের দাম আজকে আমরা 10 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে, 10 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। তবে মাছ এবং নদীতে মাছ ধরা পড়ছে না, তবে পুকুরের মাছের সরবরাহ পেয়েছে। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার যেতে যে আমাদের আরেক সহকর্মী রায়হানের কাছে। চালের বাজার নিয়ে কিন্তু দেশের বিভিন্ন স্থানে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে খুচরা বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে। আপনি নীলফামারীতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আলু বিভিন্ন এমন কোনো সবজি নেই যেটা দাম বৃদ্ধি করতে পারেনি। এবং আমরা যদি আজকে সকালের কথা বলি, যে মরিচ, যে মরিচের 200 টাকা উঠেছিল, একটু কমেছে। মরিচের ঝাল আসলে ভোক্তার মুখ থেকে যেন কোনোভাবেই সরতে চাচ্ছে না। দেখা যাচ্ছে যে মরিচের দাম খানিকটা কমেছে, কিন্তু ঝাল কমেনি। আজকে সকালেও কিন্তু পাইকারি বাজারে এখানে মরিচ বিক্রি হচ্ছে 110 থেকে 100 টাকা থেকে 110 টাকার মতো। এটি খুচরা বাজারে আস্তে আস্তে 130 থেকে 40 টাকার বিক্রি হচ্ছে, কোথাও কোথাও 150 টাকা। এর পাশাপাশি এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে পটল, চিচিঙ্গা, ঢেঁড়স, এবং এই সামগ্রীগুলো কিন্তু অধিকাংশই 30 থেকে 35 টাকা দরে এখানে বিক্রি হচ্ছে। এগুলোর খুচরা বাজারে এই দর চলছে, এবং পাইকারি বাজারে একটু 5 থেকে 7 টাকা কম ছিল। যদিও 1 সপ্তাহ আগে এগুলো কিন্তু আরো অনেক দাম কম ছিল, অধিকাংশই 15 থেকে 20 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা 30 টাকার মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। আমরা যদি এইভাবে বিবেচনা করি যে 1 সপ্তাহের মধ্যে প্রায় অর্ধেক পরিমাণ দাম বেড়েছে প্রত্যেকটা সবজি। এর পাশাপাশি আমরা যদি একটু দেখাই এখানে, যে এই মরিচের পাশাপাশি বেগুন ছিল কিন্তু 10 থেকে 12 টাকা, সেটি এখন 15 থেকে 20 টাকা। রায়হান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার দরের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।